আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যে কোনো রাতে হামলা, ইরানের বড়সড় আক্রমণের জন্য প্রস্তুত ট্রাম্প নেতানিয়াহু। সর্বোচ্চ সতর্ক অবস্থায় খামেনির নির্দেশ। ব্যাপক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তেহরান। ইসরায়েলকে লাল কার্ড দেখালো জর্ডান। উত্তেজনার মধ্যেই ইরানের ভয়ঙ্কর যুদ্ধ মহড়া, নৌবাহিনীকে সেনাবাহিনীর চরম সমর্থন। আমেরিকার পরে এবার গণহারে ভারতীয়দের ভিসা বাতিল করছে কানাডা। আফগানিস্তানে শিলাসহ ভারী বৃষ্টি, 29 জনের প্রাণহানি। 4 ভারতীয় কোম্পানিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপের দরকার হবে, ট্রাম্পের উল্টো পথে হাঁটলেন পুতিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো রাতে হামলা, ইরানে বড়সড় আক্রমণের জন্য প্রস্তুত ট্রাম্প নেতানিয়াহু। সর্বোচ্চ সতর্ক অবস্থায় খামেনির নির্দেশ। ব্যাপক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তেহরান। ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ সামরিক হামলার আশঙ্কায় তার পরমাণু স্থাপনাগুলির চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং এগুলিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তেহরান তার কৌশলগত স্থাপনাগুলিকে সুরক্ষিত করতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা লঞ্চার মোতায়েন করেছে, মঙ্গলবার টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানিয়েছে। ইরানের 2টি সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রধান পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলির চারপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে, যার মধ্যে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লঞ্চার মোতায়েনও অন্তর্ভুক্ত রয়েছে। সূত্রগুলি জানিয়েছে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ সামরিক পদক্ষেপের ক্রমবর্ধমান আশঙ্কার প্রতিক্রিয়ায় ইরান এই ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ কেবল হামলার জন্য অপেক্ষা করছে এবং প্রতি রাতেই এটি আশঙ্কা করছে যে কোনো সময় হামলা হতে পারে এবং সবকিছুই উচ্চ সতর্কতায় রয়েছে, এমনকি সেই গোপন পরমাণু স্থাপনাগুলিতেও যেগুলি সম্পর্কে কেউ জানে না। সূত্রটি আরও জানিয়েছে, পরমাণু স্থাপনাগুলিকে সুরক্ষিত করার কাজ কয়েক বছর ধরে চলছে, কিন্তু গত বছর থেকে এটি তীব্র হয়েছে। বিশেষত ইসরায়েল প্রথম হামলা চালানোর পর থেকে তিনি ইসরায়েলের অক্টোবর মাসের হামলার কথা উল্লেখ করে বলেছেন, যা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছিল। সাম্প্রতিক ঘটনাবলী, যার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী মন্তব্য এবং তার প্রশাসনের ইরানে হামলা করার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে যে প্রতিবেদনগুলি প্রকাশ পেয়েছে, তার কারণে ইরানের এই প্রতিরক্ষামূলক কার্যক্রমকে আরো তীব্র করেছে। ফেব্রুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট জানুয়ারি মাসের মার্কিন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল যে ইসরায়েল এই বছরের প্রথমার্ধেই ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা করার সুযোগ খুঁজছে। ইসরায়েলকে লাল কার্ড দেখালো জর্ডান। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে 3000 নতুন বসতি অনুমোদনের পরিকল্পনার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে জর্ডান। জর্ডানের পররাষ্ট্র এবং প্রবাসী মন্ত্রণালয়ের মুখপাত্র হাইথাম আবু আলফুল ইসরায়েলের এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান এবং নিন্দা জানিয়ে বলেছেন যে এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলির লঙ্ঘন। জর্ডানের সরকারি সংবাদ সংস্থা পেট্রো জানিয়েছে, তিনি জোর দিয়ে বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের বসতি নীতি, যার মধ্যে বসতি নির্মাণ বা সম্প্রসারণ, সম্পত্তি বাজেয়াপ্তকরণ বা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা অন্তর্ভুক্ত, একটি অবৈধ নীতি যা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করে। এই পরিকল্পনা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জর্ডান এই পদক্ষেপটিকে শান্তি প্রক্রিয়ার জন্য একটি বড় বাধা হিসেবে দেখছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে। উত্তেজনার মধ্যেই ইরানের ভয়ঙ্কর যুদ্ধ মহড়া, নৌবাহিনীকে সেনাবাহিনীর চরম সমর্থন।
সমুদ্রের গর্জন আর আকাশে আগুনের লেলিহান শিখা। ইরানের সামরিক শক্তির এক ভয়ঙ্কর প্রদর্শনী দেখা গেল দেশটির বিশাল সামরিক মহড়ায়। জুলফিকার 1403 নামের এই মহড়া ইরানের দক্ষিণ উপকূলে অনুষ্ঠিত হয়, যেখানে স্থল, নৌ এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে অংশ নেয়। মূলত নৌবাহিনীর প্রতিরক্ষা জোরদার করতেই এই মহড়ায় ব্যাপক গোলাবর্ষণ সহ নানা যুদ্ধ কৌশল অনুশীলন করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ জানিয়েছে, ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সামরিক ইউনিটগুলো মহড়ায় অংশ নেয়, যাদের মূল দায়িত্ব ছিল নৌবাহিনীকে প্রতিরক্ষামূলক সহায়তা প্রদান করা। মহড়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সেনাবাহিনীর দ্রুত প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা। 55তম এয়ারবোর্ন ব্রিগেড এবং 223তম র্যাপিড রিঅ্যাকশন ব্রিগেড বিদ্যুৎ গতিতে নির্ধারিত স্থানে অবতরণ করে প্রতিরক্ষা লাইন স্থাপন করে, যা যুদ্ধক্ষেত্রে শত্রুর অগ্রযাত্রা ঠেকাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। মহড়ায় ইরান তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতারও প্রদর্শন করে। ব্যবহৃত হয় ফাতা এবং ফাজল ক্ষেপণাস্ত্র। এছাড়াও আকাশে উৎক্ষেপণ করা হয় আরাস-2 লুটারিং মিউনিশন এবং আক্রমণাত্মক ড্রোন আবাবিল 4, 5 এবং মাহাজেব 6। শুধু আক্রমণ নয়, শত্রুর গোয়েন্দা কার্যক্রম ব্যাহত করতেও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রোন ব্যবহার করা হয়। এই মহড়ায় ইরানের স্থলবাহিনী এবং নৌবাহিনীর সমন্বিত যুদ্ধ পরিকল্পনাও পরীক্ষা করা হয়। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়, যা সামরিক যানবাহনের উপর বসিয়ে শত্রুর অবস্থান লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। যুদ্ধক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো প্রতিরক্ষা বাঁধ এবং দুর্গ নির্মাণ করে শত্রুদের অগ্রগতি ব্যাহত করে। সেনাবাহিনীর বিমান শাখার ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেলিকপ্টার, গানশিপ ব্যবহার করে শত্রুর উপর আকাশ থেকে হামলা চালানো হয়। মিসাইল দিয়ে শত্রু ড্রোন এবং যুদ্ধ বিমান প্রতিহত করা হয়। সাঁজোয়া ট্যাঙ্ক এবং সামরিক যানগুলো অত্যন্ত সুসংগঠিতভাবে পাল্টা আক্রমণ চালিয়ে শত্রুকে সমুদ্রে ফিরতে বাধ্য করে। এই অভিযানে ইরানের কারা ড্রোন ও F-4 ফাইটার জেট ব্যবহার করা হয়। গণহারে ভারতীয়দের ভিসা বাতিল করছে কানাডা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যেসব দেশ, তার মধ্যে ভারত অন্যতম। ইতোমধ্যে কয়েকটি সামরিক বিমান অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শেকলে বেঁধে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। ভারতে এই নিয়ে চলছে ব্যাপক চর্চা। এর মধ্যেই এবার খবর বের হয়েছে, কানাডায়ও গণহারে বাতিল হচ্ছে ভারতীয়দের ভিসা। সম্প্রতি কানাডা প্রশাসন ভিসা সংক্রান্ত নতুন একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যা সে দেশে ভারতীয় অভিবাসীদের জন্য ব্যাপক সমস্যা সৃষ্টি করতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে, আমেরিকার পরে এবার কানাডার নিশানায় ভারতীয় অভিবাসীরা। ভারত কানাডা সম্পর্কে অস্থিরতার মধ্যে কানাডা প্রশাসন নতুন একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের মাধ্যমে বহু ভিসা বাতিলের তৎপরতা শুরু হয়েছে, যা মূলত ভারতীয় অভিবাসীদের জন্য নতুন সমস্যা সৃষ্টি করতে চলেছে। খবরে আরো বলা হয়েছে, সে দেশে কর্ম এবং অধ্যয়নরত কয়েক লাখ ভারতীয় এর ফলে সমস্যায় পড়তে চলেছেন। বর্তমানে কানাডায় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 4,27,000। অন্য আরেকটি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভারতীয় অভিবাসীদের জন্য কানাডার নতুন নীতি তাদের আরো বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে। 31 জানুয়ারি 2025 থেকে কানাডার অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার ফলে সে দেশে অবস্থানরত ভারতীয় কর্মী এবং ছাত্রদের জন্য বিপদ বাড়বে। গত কয়েক বছরে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠেছে। কানাডার রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে অনেক বিষয়ে বিবাদ সৃষ্টি হয়েছে, বিশেষত খালিস্তানি ইস্যু নিয়ে। এই পরিস্থিতিতে আমেরিকা, ব্রিটেন এবং জার্মানির পর কানাডাও তার অভিবাসন নীতিতে কড়া পদক্ষেপ নিয়েছে। শিলাসহ ভারী বৃষ্টির কারণে আফগানিস্তানের দুটি প্রদেশে 29 জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। পশ্চিম ফারাহ প্রদেশে শিলাবৃষ্টির কারণে 21 জন নিহত এবং 6 জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার।
তিনি বলেন, নিহতরা 2টি পরিবারের সদস্য, তারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন। অন্যদিকে দক্ষিণ কান্দাহারি স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সেখানকার বিভিন্ন স্থানে 8 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। বিবৃতিতে বলা হয়, 4 জন নারী কাপড় ধোয়ায় ব্যস্ত থাকা অবস্থায় বন্যার পানিতে ভেসে গেছেন। তাছাড়া একটি বাড়ির ছাদ ধসে আরো 4 জন মারা গেছেন। বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম। দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। 2023 সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেছিলেন যে খরা, বন্যা, ভাঙন ও কৃষি উৎপাদনশীলতার হ্রাসই দেশটির প্রধান হুমকি। গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানের শত শত মানুষ নিহত হন, ডুবে যায় অধিকাংশ কৃষি জমি। ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে 4 ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে মার্কিন ট্রেজারি বিভাগের সোমবার বিভিন্ন দেশের 30 জনেরও বেশি ব্যক্তি এবং জাহাজ কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই তালিকায় পড়েছে ভারতের 4 কোম্পানি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্য ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে ভারত ভিত্তিক 4টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে নিষেধাজ্ঞার আওতায় পড়া 4টি ভারতীয় কোম্পানি হল নভি মুম্বাই ভিত্তিক ফ্লাক্স মেরিটাইম এলএলপি, ন্যাশনাল ক্যাপিটাল রিজন ভিত্তিক বিএসএম মেরিন এলএলপি, আস্টেন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এবং তাঞ্জাভুর ভিত্তিক কসমস লাইন্স ইনকর্পোরেটেড। খবরে বলা হয়েছে, এই 4টি কোম্পানির মধ্যে 3টি ইরানি তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনে জড়িত জাহাজের বাণিজ্যিক বা প্রযুক্তিগত ব্যবস্থাপক হিসেবে কাজ করেছে। এ কারণে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপর কোম্পানিটিকে ইরানি পেট্রোলিয়াম পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের ক্ষমতাসীনরা এখনো পরমাণু হুমকি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প ও জঙ্গি সংগঠনদের প্রতি সমর্থন অব্যাহত রেখে বিশ্ব নিরাপত্তাকে অস্থিতিশীল করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। এই জন্য মার্কিন প্রেসিডেন্টের ইরানকে সর্বোচ্চ চাপ দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন এই ঘোষণায় ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যে নিযুক্ত 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, তেল রপ্তানি থেকে অর্জিত রাজস্ব ইরান অস্থিতিশীলতা সৃষ্টি করার কাজে ব্যবহার করে। এই কারণে বিধিনিষেধ আরোপ করে এই রাজস্ব উপার্জন বন্ধ করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের শান্তি আলোচনায় শেষ পর্যন্ত ইউরোপের অংশগ্রহণের প্রয়োজন হবে, তবে মস্কো প্রথমে ওয়াশিংটনের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করতে চায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির আগে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেছেন। সোমবার রাশিয়ার সঙ্গে যুদ্ধের 3য় বার্ষিকী পালন করছে ইউক্রেন। 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনে হাজার হাজার বেসামরিক নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। রুশ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে পুতিন বলেছেন, ট্রাম্প রাশিয়া ইউক্রেনের সংঘাতকে আবেগের সঙ্গে নয়, যৌক্তিকভাবে অনুধাবন করেছেন। তবে ট্রাম্পের যত তাড়াতাড়ি এই যুদ্ধের শেষ চান, বিষয়টি সেরকম নাও হতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে কথোপকথন এবং রিয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সাম্প্রতিক আলোচনা উভয় ইউক্রেনের সংঘাতের সমাধানের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পুতিন। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, তবে যুদ্ধ অবসানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি। তিনি বলেন, আমরা কেবল একমত হয়েছি যে যুদ্ধ বন্ধের দিকে আমরা এগিয়ে যাব, আর এই ক্ষেত্রে অবশ্যই আমরা ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণের বিষয়টিকে প্রত্যাখ্যান করছি না। গত সপ্তাহে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে প্রাথমিক আলোচনার জন্য আমন্ত্রণ না পাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে ইউক্রেন ও কিয়েভের ইউরোপীয় মিত্ররা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
যে কোনো রাতে হামলা, ইরানের বড়সড় আক্রমণের জন্য প্রস্তুত ট্রাম্প নেতানিয়াহু, সর্বোচ্চ সতর্ক অবস্থায় খামেনির নির্দেশ, ব্যাপক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তেহরান। ইসরায়েলকে লাল কার্ড দেখালো জর্ডান। উত্তেজনার মধ্যে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ মহড়া, নৌবাহিনীকে সেনাবাহিনীর চরম সমর্থন। আমেরিকার পরে এবার গণহারে ভারতীয়দের ভিসা বাতিল করছে কানাডা। আফগানিস্তানে শিলাসহ ভারী বৃষ্টি, 29 জনের প্রাণহানি। 4 ভারতীয় কোম্পানিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপের দরকার হবে, ট্রাম্পের উল্টো পথে হাঁটলেন পুতিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।